প্রথমবার গিয়েছিলাম টাঙ্গুয়ার হাওরে, আর প্রথমবার গিয়েই তো টাঙ্গুয়ার হাওরের প্রেমে পড়ে গেছি একদম। এখানে আমি বারবার আসতে চাই, আমার জায়গাগুলো এত বেশি ভালো লেগেছে। একেই তো পানির ওপর ভেসে ভেসে বেড়াচ্ছি, এই জিনিসটা আসলে ভাবতে অবাক লাগছে, তার উপর আবার এত সুন্দর সুন্দর জায়গা, তাই তো আমি টাঙ্গুয়ার হাওরের একদমই প্রেমে পড়ে গেছি। আজকে আমরা বের হয়ে পড়েছি সবাই, আজকে আমরা যাব লাখমাছড়াতে। লাখমাছড়া এতদিন শুধু ভিডিওতেই দেখে আসছি, আজকে সরাসরি দেখবো, জানি না কেমন লাগবে। আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি, তারপর সবাই মিলে একটা চাঁদের গাড়িতে উঠে পড়লাম, আর এই চাঁদের গাড়ি করে আমরা এখন যাব লাখমাছড়াতে। আমি তো খুবই বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এই জায়গাতে আমি প্রথমবার যাচ্ছি। সবার থেকে শুনছি জায়গাটা নাকি অনেক বেশি সুন্দর। আর দেখেন বিথি আপু আজকে শাড়ি পরেছে, মাশাআল্লাহ আপুকে শাড়িতে অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে যাওয়ার আগে আমি একটা ভুল করেছি, যেই ভুলের জন্য আমাকে আফসোস করতে হয়েছে। আর অনেক বেশি গরম ছিল, একদমই বৃষ্টি পাইনি, এইটা খুব খারাপ লেগেছে। বৃষ্টি পেলে ওই জায়গাতে আরো অনেক বেশি ভালো লাগতো। এই যে দেখছেন আমরা চলে এসেছি লাখমাছড়াতে, জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর। আকাশ, পাহাড়, পানি সবকিছুই এক জায়গায়, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। কিন্তু আজকে অনেক বেশি রোদ আর অনেক বেশি গরম ছিল, কিন্তু আমাদের কেউ থামাতে পারেনি। আমরা অনেক বেশি এনজয় করেছি এই রোদের মধ্যেও। এই যে দেখতেই পাচ্ছেন এত বেশি রোদ ছিল যে আমরা কেউ চোখ মেলে তাকাতেই পারছিলাম না, সবার হাত ছিল মাথার উপরে। আমরা সবাই একরকম ভাবে গেছি আর অন্যরকম হয়ে এসেছি, কারণ অনেক বেশি রোদ ছিল, রোদে সবাই পুরো একদম কালো হয়ে গেছে। কিন্তু রোদ বলে যে কেউ রুমের মধ্যে বসেছিলাম এটা কিন্তু একদমই না। টাঙ্গুয়ার হাওরের প্রতিটা স্পট আমার অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি ঠিক করেছি প্রতি বছর একবার করে হলেও এই জায়গাতে আসবো। টাঙ্গুয়ার হাওরে এসে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি কি খেয়েছি, আমি কিন্তু সবকিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমরা কোন হাউস বোটে ছিলাম সেটাও শেয়ার করেছি। তাই আর দেরি না করে কিন্তু আপনারাও তাড়াতাড়ি চলে আসেন, কারণ যারা টাঙ্গুয়ার হাওরে এখনো আসেননি তারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর এই যে দেখছেন এই লাইন অতিক্রম করা নিষেধ, কিন্তু আমরা বাঙালি সবাই লাইনের ওপারেই ছিলাম। আমিও কিন্তু লাইনের ওপারেই ছিলাম, একটা ভিডিও করার জন্য আমাকে এই পারে দেখতে পাচ্ছি। আর এখানে আমি ভিডিওতে বলছিলাম এই যে দেখছেন বাঙালি সব লাইনের ওপারে আছে, এটা লিখে দেওয়ার পরেও। তারপরে তো মুস্তারিন আপু আমার সাথে ফান করছিল যে একটু পরে তুমিও যাবা, আমি বলছি আমি একদমই যাবো না। তাই মুস্তারিন আপু জোর করে আমাকে ওই পারে নিয়ে গেল। তারপর অনেক বেশি লেট করে চলে এসেছি আপনাদের টোনা এবং টুনি। এখানে ভাইয়াকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে ভাইয়া পানিটার ওপর দিয়ে আসতে পারবে কিনা, বাট ভাইয়া পারেনি, কিন্তু স্মৃতি আপু কিন্তু পেরেছে। তারপর এখানে এসে যদি পানিতে একটু পাই না ভিজায় তাহলে কি হয়। আর এই পানিটা এত বেশি ঠান্ডা, মনে হচ্ছে এটা ফ্রিজের পানি। আপনি ফ্রিজে একটা পানির বোতল সারা রাত রাখার পর যতটা ঠান্ডা হবে, এই পানিটা ঠিক ততটাই ঠান্ডা ছিল। এই গরমে এই পানি দিয়ে গোসল করতে কি যে মজা লাগবে, কিন্তু এখন পানি অনেক বেশি কম ছিল। আর তারপরে আমরা একটা টিকটক করছিলাম, যে টিকটকটা হলো, গানটা একদম ভুলে গেছি, বাট টিকটকটা ছিল একটা মেলা নিয়ে, যেটা এখন খুবই ভাইরাল একটা টপিক। তারপর হঠাৎ আলামিন ভাইয়া এবং আশা আপু আমাদের ডাকে এই পানিটা খাওয়ার জন্য। আর এখানে সবাই বলছিল এই পানিটা খাওয়া যায়। আর এখানে কিছু জুসের পানির দোকান ছিল, ওখানে নাকি এই পানিটাই নিয়ে যায় তারা। এই পানিটা কিন্তু একদম মাটির নিচে থেকে আসছে, একদম পরিষ্কার পানি। আর এই সন্ধানটা পেয়েছিল আশা আপু। আর তারপরে এখানে আমরা সবাই চলে এসেছি এই পানিটা ট্রাই করার জন্য। তারপর আমরা ঘোরাঘুরি শেষ করে আবার আরেকটা চাঁদের গাড়ি নিয়ে চলে গেলাম আমাদের বোর্ডে। তো লাখমাছড়া আমার অনেক বেশি ভালো লেগেছে, আমি তো এখানে বারবার আসবো, প্রতি বছর একবার করে তো আসতেই হবে। আমাদের দুই গাড়ির মধ্যে চ্যালেঞ্জ হয়েছিল যে কোন গাড়িটা আগে যেতে পারে, আর আমাদের গাড়িটা আগে চলে এসেছিল। আর তাই এটা নিয়ে আমরা সবাই মজা করছিলাম স্মৃতি আপুদের সাথে। ওই গাড়িতে তিশা আপু, শম্পা আপু, ইতি আপু, অনেক আপুই ছিল। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।